সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় অর্থাৎ জল দূষণ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শুরু করছি আজকের আলোচনা জল দূষণ অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে। তো প্রথমে বলা হয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর, যেগুলো মান হচ্ছে 1 করে। প্রথম প্রশ্ন, জল দূষণ কাকে বলে? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা দেখে নিচ্ছি। নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশলে তা মানুষ এবং প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ এবং প্রাণীসহ জীবজগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায়। একে জল দূষণ বলে। তাহলে জল দূষণ কাকে বলে? নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশলে তা মানুষ এবং প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ এবং প্রাণীসহ জীবজগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায়। একে কি বলে? জল দূষণ বলে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে? উত্তর হবে হোয়াংহো, টেমস, মিসিসিপি প্রভৃতি পৃথিবীর বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে। পরের প্রশ্ন, জাপানে মিনামাটা উপসাগরে কি দূষণ ঘটেছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। জাপানে মিনামাটা উপসাগরে পারদ দূষণ ঘটেছিল। পরের প্রশ্ন, ভারতবর্ষে গঙ্গা ছাড়া আর কোন কোন নদীর জল দূষিত হয়ে পড়েছে? উত্তর হবে ভারতবর্ষে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যমুনা নদীর জল দূষিত হয়ে পড়েছে। সারে থাকা নাইট্রেটের কারণে কি কি ঘটতে পারে? তাহলে উত্তর কী হবে? সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে, এমনকি শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায়। এমনকি শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায়। পরের প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিতে কিসের চাষ করা হয়? উত্তর হবে পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের চাষ করা হয়। পরের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণে কি অসুখ হয়? উত্তর হবে ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই রোগ হয় বা আউচ রোগ হয়। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর সারা বিশ্বের কত শিশু কিভাবে মারা যায়? প্রতি বছর সারা বিশ্বের প্রায় 30 লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়। পরের প্রশ্ন, পৃথিবীর কত ভাগ জল ও কত ভাগ স্থল? উত্তর হবে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। পরের প্রশ্ন, পৃথিবীতে কত ভাগ স্বাদু জল রয়েছে? পৃথিবীতে 1 ভাগ জল স্বাদু জল রয়েছে, যা হলো নদীর জল এবং ভূগর্ভের জল। তাহলে পৃথিবীতে 1 ভাগ স্বাদু জল রয়েছে, যা হলো নদীর জল এবং ভূগর্ভের জল। সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি? স্বাদু জল হলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পৃথিবীর অন্যতম সমস্যা কি? পৃথিবীর অন্যতম সমস্যা পানীয় জল বা বিশুদ্ধ স্বাদু জলের অভাব। পৃথিবীর কোথায় কোথায় চরম জল সংকট দেখা গেছে? উত্তর হবে আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জল সংকট দেখা গেছে। জলে কোন রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায়? জলে কোন রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায়? জলে ক্লোরিন মেশালে জল বিশুদ্ধ করা যায়। তারপর কি বলছে? অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে কি হবে বা ঢেলে দিলে কি হবে? অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে বা ঢেলে দিলে দূষণের ফলে মাছগুলো সব মরে যাবে বা মারা যাবে। জলের বেশিরভাগ জীবাণু কোন পদ্ধতিতে নষ্ট হয়ে যায়? তাহলে কি হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা উষ্ণতায় হবে। 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হবে, এই জায়গায় স্পেলিংটা একটু ভুল আছে, উষ্ণতায় হবে। 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। পানীয় জল কোথা থেকে পাও? তাহলে নদী, পুকুর, নলকূপ এবং টাইম কল থেকে আমরা পানীয় জল পাই। পানীয় জলে কখনো ঘোলাটে ভাব, নোংরা, দুর্গন্ধ দেখেছো? তাহলে উত্তর কী হবে? কোনো কোনো সময় টাইম কলের জলে ঘোলাটে ভাব আমি দেখেছি বা আমরা দেখেছি। তাহলে এগুলো হচ্ছে নিজেদেরকে ভেবে উত্তর দিতে হবে, এগুলো মুখস্থ করার কিছু নেই। তো এগুলো এরকমভাবে তোমরা উত্তর দেবে নিজের মতো করে। পানীয় জল কি কোনো উপায়ে বিশুদ্ধ করে তবে ব্যবহার করো? পানীয় জল কি কোনো উপায়ে বিশুদ্ধ করে তবে ব্যবহার করো? তাহলে উত্তর কী হবে? হ্যাঁ, জল ফুটিয়ে নিয়ে আমরা সেটাকে বিশুদ্ধ করে সেটা ব্যবহার করি। তাহলে পানীয় জল কি কোনো উপায়ে বিশুদ্ধ করে তবে ব্যবহার করো? তাহলে উত্তর নিজেদের মতো করে দিবে, হ্যাঁ, জল ফুটিয়ে নিয়ে ব্যবহার করি। গত 3 মাসে তোমার বাড়িতে পাড়ায়
বা তোমার ক্লাসে কি কেউ পেটের অসুখে ডায়রিয়ায় ভুগেছে, এগুলো নিজের মতো করে উত্তর দেবে, আমি ওগুলো আর বলছি না। তো দেখো যে বাড়ির শৌচাগারের জল কোথায় মেশে, এগুলো একটু নিজেরা উত্তর দেবে নিজের মতো করে। ওকে, তো এগুলো আমি আর আলোচনা করছি না, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর, যেখানে প্রশ্নগুলোর মান হচ্ছে 2 কিংবা 3। তো প্রথম প্রশ্ন, কিভাবে জল দূষিত হয়? তাহলে উত্তর কী হবে? জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ, জীবাণু মিশে গিয়ে জল মানুষ এবং অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ প্রাণী এবং উদ্ভিদের বসবাস করার অযোগ্য হয়ে গেলে জল দূষিত হয়। ওকে, তারপর কি বলছে, পৃথিবীর মোট জলের 100 ভাগের মধ্যে কোন কোন জল কত ভাগ রয়েছে? পৃথিবীর মোট জলের 100 ভাগের মধ্যে 97 ভাগ হলো সমুদ্রের নোনা জল, বাকি 3 ভাগ স্বাদু জল। এই 3 ভাগের মধ্যে স্বাদু জলের 2 ভাগ হিমবাহের বরফ এবং বাকি 1 ভাগ স্বাদু জল হলো নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল। তারপর বলছে গঙ্গা নদীর দূষণের কারণগুলি কী কী? আমাদের দেশ ভারতবর্ষে গঙ্গা নদীকে আমরা মাতৃজ্ঞানে পূজা করি, কিন্তু গত কয়েক দশকে গঙ্গা নদীর 2 তীরে বহু কলকারখানা, শহর, নগর, জনবসতি গড়ে ওঠার ফলে প্রচুর বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশে জলকে দূষিত করেছে। তাই এখন এই নদীর জল খেলে অসুস্থতা, এমনকি মৃত্যুও হতে পারে। ওকে, এমনকি মৃত্যুও হতে পারে। ভারতবর্ষের কোন কোন রাজ্য জলসংকটপূর্ণ? ভারতবর্ষের জলসংকটপূর্ণ রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র। ইটাই রোগ কী? তাহলে কি হবে উত্তর? জলে ক্যাডমিয়ামের পরিমাণ বৃদ্ধি পেলে এবং তা মানুষের দেহে প্রবেশ করলে ক্যাডমিয়ামের সংক্রমণ হয়। এর ফলে মানুষের হাড় ভঙ্গুর হয়ে যায় এবং হাড়মজ্জায় সমস্যা ঘটে। এই রোগটিকে ইতাই রোগ বলা হয় বা আউজ রোগ বলা হয়। এবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্ল্যাকফুট ব্যাধি কী? আর্সেনিকের প্রভাবে দূষিত হওয়া জল আমাদের শরীরে প্রবেশ করার ফলে হাতের চেটো এবং পায়ের তলায় কালো কালো ক্ষতের সৃষ্টি হয়। একে ব্ল্যাকফুট ব্যাধি বা ব্ল্যাকফুট ডিজিজ বলা হয়। আর্সেনিক দূষণ কিভাবে হয়? মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল, ক্লোরিন তুলে নেওয়ার ফলে মাটির নিচের ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত ধাতব যৌগ তৈরি করে। এই বিষাক্ত যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায় এবং আর্সেনিক দূষণ ঘটায়। আর্সেনিক দূষণের ফলে হাতে পায়ে পচা কালো ঘা বা ক্ষত হয়, একে ব্ল্যাকফুট ব্যাধি বলে। ওকে, এছাড়াও আর্সেনিক দূষণ থেকে চর্মরোগ, রক্তাল্পতা, যকৃৎ, ফুসফুস এবং ত্বকের ক্যান্সার হতে পারে। পরের প্রশ্ন, কোন কোন জরুরি বিষয় মেনে চললে জলবাহিত সংক্রমণ আটকানো যায়? 3টি জরুরি বিষয় মেনে চললেই জলবাহিত সংক্রমণ আটকানো যায়। বিশুদ্ধ জল পান করা, সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে জল রাখা প্রভৃতি সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা। তারপর হচ্ছে শৌচাগারের ব্যবহার করা এবং নোংরা আবর্জনা সঠিক জায়গায় ফেলা। এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে জলবাহিত সংক্রমণ আমরা কি করতে পারবো? আটকাতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ভূগোলের যে সপ্তম অধ্যায়, অর্থাৎ জল দূষণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো 1 নম্বরের প্রশ্ন এবং কতগুলো 2 কিংবা 3 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।